দুইটা রাস্তা, একটা হলো ডান দিকে যে দিকে, আর একটা হচ্ছে বাম দিকে। সমস্ত পানিটা ওখানে চলে যায়, ড্রেনেজ দিয়ে পানি যায়। আর একটা হচ্ছে যে পৌর কর্তৃপক্ষকে আমরা বহুদিন ধরে বলতেছি যে এটা রাস্তাটাকে পিচ সিস্টেম করে দেওয়া এবং ড্রেনেজ সিস্টেম করা, সেটা করা হচ্ছে। এটা একটা সমস্যা রয়েছে। আর একটা হচ্ছে এই আটটা করে কলেজ থেকে আসতে যেটা আমাদের এখানে বাস টার্মিনাল তৈরি হয়েছে, বাস টার্মিনালটা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে কাজ করছে এবং সেটা অসম্পূর্ণভাবে আছে। সমস্ত বাস ঠিক কবরস্থানের সামনে ওখানে দাঁড়িয়ে। আর জলবায়ু পরিবর্তনটা যেটা আমাদের মধ্যে সব থেকে বেশি পানির স্তরটা এখানে এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে আমাদের ময়লা ফেলার ব্যবস্থা এইরকম একটা সিস্টেমেটিক, এখানে কোনো ময়লা ফেলা দিয়ে যেখানে খুশি সেখানে এটা হচ্ছে যে পরিবেশের জন্য একটা ভীষণ ক্ষতিকারক। যে বিভিন্ন রকম ময়লা যে আঙিনার যে সব রয়েছে সেই আমরা যেখানে সেখানে ফেলে এটা একটা সমস্যা। এটা আমাদের পৌরসভা থেকে করার কথা কিন্তু করে, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় সবাই এসে ময়লাটা ফেলবে, এটা তারা এটা পৌরসভা জানে। কিন্তু এটাও আমাদের এটাও কিন্তু একটা পরিবেশের জন্য আমাদের। তো আমার এই তিনটা পয়েন্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমার কাছে সেটা হচ্ছে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা এটা ঠিক, আর এলাকার রাস্তাগুলো ড্রেনেজ পরিচিত হবে। হ্যাঁ, এটা কোথায় হবে? এটা আমি আপনাকে বলি। আগে যখন ছিল এই রাস্তাটা পানিটা এই যে বাম দিকে যে ড্রেনেজটা আছে এটা কিন্তু একটা খাল মতো ছিল, সোজা চলে গেছে আমজুরির মধ্যে দিয়ে একটা খালে গিয়ে নামতো। সেটা কিন্তু আজ থেকে আমারই দেখা 40 বছর আগেও হয়ে যাচ্ছে। এটা আস্তে 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 এটা বন্ধ হয়ে গেল, রাস্তা যায় ওখানে করে চলল, মাটি ফেলে দিল, রাস্তাটাকে ব্লক হয়ে গেল। এই যে ব্লক হয়ে গেল পানিটা আর ওইখানে স্ট্রেট লাইনে আর যেতে পারছে, যার জন্য এখন যদি আমাকে ড্রেনেজ করতে হয় তাহলে আমাকে ঠিক ওই এরকম করে যে পানিটাকে বিলে অথবা খালে নাম, সেটা চান্দিলে বিলে গিয়ে নাম, সেই ব্যবস্থাটাকে আমাদের যে ব্যবস্থাটা এটা কি ব্যবস্থা যেটা করা যায় সেটা পাইপলাইন সিস্টেম করা যায়। এই ড্রেনেজ পাইপলাইন সিস্টেমটা যদি করা হয় তাহলে হবে কি এটা আপনার রোডস ধরেই চলে যাবে, রোডসের যে জায়গা রয়েছে সেটা দিয়ে চলে যেতে পারে, এটা আন্ডারগ্রাউন্ড রয়েছে যেতে পারে। আমাদের পানি ঠিক মতো নিষ্কাশন হচ্ছে না এবং পুরাতন ড্রেনেজ সিস্টেম হওয়াতে পানি ঠিক মতো হচ্ছে না। এবং জি জি বলেন, আপনি বসে বলেন, কাইন্ডলি আপনার বসে বলবেন কথা, প্লিজ বসে বলেন প্লিজ। আমার দৃষ্টিতে যেহেতু মেহেরপুরে আমি আছি, চাকরি করি মেহেরপুর, আমার দৃষ্টিতে মেহেরপুর পৌরসভার ভিতরে সবচেয়ে আমাদের 8 নম্বর ওয়ার্ড পদপাড়া মেহেরপুর হবে। এখানে নেই রাস্তা, নেই ডাস্টবিন, আরো এক কোথায় পানি সরবরাহের কোনো ব্যবস্থাই নেই। অল্প একটু পানি হলে রাস্তায় পানি জমে যায়, আমরা এই সমস্যা আছে। অথচ অন্যান্য জায়গায় যেখানে লোক বসতি কম, নানান বাজারে মসজিদের রাস্তা হয়ে গেছে, বের হয়ে গেছে, হয় আমার মেহেরপুর এই পাড়া কলেজ পাড়া বিশেষ করে এটা একেবারে অবহেলিত, মানে অবহেলিত শেষ করতে। এখানে আমরা বিভিন্ন রকম অসুবিধার ভিতরে আছি, মোটামুটি দাঁড়িয়ে আছে। রাস্তা কেউ আমাদের এই পাড়া নাই, এই ঘটনা এটা যত আপনারা পদক্ষেপ নিয়ে একটা সুন্দর একটা ব্যবস্থা করেন। অন্য কেউ প্লিজ, অন্য কেউ বলবেন প্লিজ। একই সমস্যা হলো এখানে আগে আমি প্রথম তো আমার ভাইজান বলেছেন, ছোট ভাই আনন্দ ভাই বলেছেন, আর মূলত সমস্যা, মূল সমস্যা দুইটা, একটা ড্রেনেজ ব্যবস্থা আর ওরা রোড রাস্তা।
এই দুইটাই হলো আমাদের এই মহল্লাটা, বিশেষ করে যে বৃষ্টি হলে পানি টেকে থাকে, পানি জমার পরে দুর্গন্ধ হয়ে যায়, পানি বেরোনোর কোনো পথ নাই। 2 নম্বর হলো আমাদের এই মহল্লার যে রাস্তা আছে, রাস্তা সম্পূর্ণ অন্তত 20-30 বছর আগে রাস্তাটা হয়েছে, তারপরে আর কোনো সংস্কার বা উন্নয়ন হয়নি, যার করে এলাকার মানুষ চলাফেরা খুব কষ্ট হয়। তারপরে তৃতীয় যে সমস্যাটা, আসলে আমাদের মহল্লার মানুষ গরিব মানুষ, গরু ছাগল পোষে, যার কারণে রাস্তা অনেকটা আমাদের ছাগল গরু পায়খানা রাস্তায় একটু যাতায়াত, বিশেষ করে বর্ষাকালে বিদ্যুৎ হয়। তাছাড়া অন্যান্য আমাদের মহল্লাতে আমরা বসবাস করি, এখানে মাদকের কোনো বিষয় নেই, তারপরে আপনি এসছেন, এই বিষয়গুলো আপনারা আপনাদের মেধাতে রাখবেন, অতি সত্তর যাতে আসুক, আমরা ইয়ে পেতে পারি, ফলাফল পেতে পারি, এই আশা ব্যক্ত করে আপনারা আমাদের আজকে কর্মশালা আয়োজন করেছেন, আহ্বান করেছেন। আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সকল কবুল করি। আমি মোহাম্মদ রহমান। এটা একটু আমাদের ডেটের সমস্যা যেটা আমাদের বাস স্ট্যান্ড এবং ভৌগোলিক নয়, আমরা একটু টাউনে আমাদের অন্য সাইডে 1 নম্বর ওটা আমাদের একটু, এবং আমাদের মাঠে পুরো সাইডে যে কারণে আমাদের প্রশাসনিক ব্যবস্থাটা খুবই দুর্বল। বিশেষ করে বাণিজ্যের গতিটা, যে গতিটা থাকার প্রয়োজন, এই গতিটা আমাদের কমিটির উদ্যোগ নেওয়া হয়, হয়তো সরকার পক্ষ থেকে নিষেধ কারণ বেশি আসতে পারে, আর সবই তো সরকার করতে পারে, তাদের লিমিটেশন আছে। তো এখন এই ময়লার যে বিষয়টা, সেই বিষয়টা যেমন আপনি বাজারে প্রপোজাল দিয়েছেন, একদিন পর পর নির্দিষ্ট সময় করা যেতে পারে, বাট আপনার যে ওই নির্দিষ্ট যে পয়েন্টটা আছে, যে ডাস্টবিন পয়েন্টটা, সেখানেও তো আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে পরে কিন্তু আরেকটা যদি কাজ করা যায়, যে যেখানে গাড়িটা আসবে সেখানে কি আমরা কমিটি অ্যাপ্রোচের মাধ্যমে নিয়ে আসতে পারি কিনা গাড়িতে, তাহলে হবে কি একটা ইনিশিয়েটিভ যদি না হয়, পরবর্তী আরেকটা কাজ করতে সুবিধা, সরকারের পক্ষে সুবিধা হবে। এবার 2 নম্বর ওয়ার্ডে একই অবস্থা, তাদের কোনো ডাস্টবিন নেই, তারা একই সমস্যার কথা বলেছে। মোরলের সমস্যাগুলো একই, সবখানে কিন্তু একই সমস্যা, রাস্তা, জলাবদ্ধতা, আর হলো আপনার জন্য আপনার বলতে পারেন যে তাদের এই মার্কেটে গরু হাটের কারণে আমাদের মার্কেটে দুর্গন্ধ হচ্ছে, যেটা আসতেছে না, এই সমস্যাগুলো হতেই পারে। এটা একটা বিষয়, ওই রিপ্লেসের এত বড় জায়গা দেওয়া যাবে কিনা, তখন একটা প্রশ্ন উঠবে যে আপনাদের কারণে দিলাম, কিন্তু আমাদের দেখে দেখে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। আমরা আশা করি আমাদের উপকৃত হবে। যেমন আমাদের ভেতরে চক্ষু হসপিটাল, শহরে আমাদের চক্ষু যে কোনো ট্রিটমেন্টের জন্য আমাদের ডিসচার্জ দিতে হয়, খুলনা দিতে হয়, যশোর দিতে হয়, এখানে একটা হসপিটাল দিয়ে এই জাতীয় একটা সেবামূলক প্রতিষ্ঠান করে দিই, যেটা আমরা 8 নম্বর ওয়ার্ডবাসী সহ সারা মেহেরপুরের পৌরবাসী আমরা উপকৃত হবো। ঠিক আছে, ধন্যবাদ, আমি নোটটা নিলাম আর কি। ঠিক আছে, অন্য কেউ যে আছে মহিলাদের পক্ষ থেকে কেউ যদি বলতে চান? মহিলাদের পক্ষ থেকে আমরা একটু নেই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে বলতে খুব খারাপ লাগে, আমাদের এই ওয়ার্ডটাকে গ্রামের সাথে তুলনা করলে পরেও গ্রাম হচ্ছে অবনত। আজ পর্যন্ত গ্রামের জায়গায় কোনো রাস্তাঘাট, কোনো নাই, মানে গাড়ি নাই, রাস্তা নাই, সব জায়গায় পিচ খেলা। অথচ আমাদের ওয়ার্ডে সম্পর্ক ঘাড়ি রোড অনেক পুরাতন, ট্রেন নাই, এগুলো হাই গেছে। এই জন্য আমরা মনে করি তাদের কোথায় আসবে, গ্রামে গেলেও কোনো হয় আমরা অনেক ভালো লাগে। ট্রেনের কথা ভাই বললেন, সমস্যা ট্রেন হাইওয়ে যদি আমরা ট্রেন তৈরি করি, তাহলে
আর জমিতে দেওয়ার দরকার হাইওয়ে যদি ড্রেন তৈরি করি তাও চলে যাবে। আর সড়ক আরেকটা সমস্যা আছে, আমাদের এখানে ভেতর ঢুকে হবে এর পাশে গোরস্থান, আশেপাশে কয়েকটা মাদ্রাসা, মসজিদ, এইখানে যদি ভেতর ঢুকতে হয় তাহলে পরিবেশটা খুবই খারাপ। মানে আমাদের ধৈর্য এবং অনুভূতিতে খুবই আলাদা। এই ভেতরটা জায়গা আছে, বাইরে ভেতরটা জায়গা আছে। আর এখানে যদি গরুহাটের কথা বললেন, এটা হচ্ছে শিশু পার্কের জায়গা। শিশু পার্কের জায়গায় গরুহাট চলতেছে। গরুহাটের জায়গা গরুহাট ঠিক করে দেবে, শিশু পার্কের জায়গায় তারা গরুহাট আছে। এটা কিন্তু গরুহাটের জায়গা না, এটা শিশু পার্ক। ম্যাজিস্ট্রেটরা যাতে এখানে না হয়ে এখানে হিসাব করার হোক, আর একটা মানে আপনার সরকারি প্রতিষ্ঠান হোক, এগুলা করে দিই। আর মানে ম্যাজিস্ট্রেট যেখানে জায়গা সেখানে আমি যেহেতু স্ট্রাকচার হয়ে গেছে এই বিষয়ে আমি কোনো কমেন্ট করবো না। যদি স্ট্রাকচার না হতো তাহলে তো আমি একটা কমেন্ট করতাম। অলরেডি অর্থ কিন্তু এখানে অনেক প্রয়োগ হয়ে গেছে আর কি। একটা জিনিস স্ট্রাকচার ডেমোলিশ করে অনেক টাকার বিষয় দাঁড়াবে আর কি। আমি সরকার বিষয়টা আমার দেখতে হবে, হয়ে গেছে এই মুহূর্তে আমি এখানে কোনো কমেন্টস করবো না। না হলে হয়তো আমি একটা বিদ্যালয় খুলে দেওয়া এখানে কিন্তু ইতিপূর্বে কয়েকবার মিটিং হয়েছে, বাধা দেওয়া হবে। আমি তো বললাম এই কারণে এখানে কোনো আমি খোঁজ করবো না, যেটা সরকারি আর্থিক সংস্থা হয়ে গেছে। অথরিটি যদি মনে করে প্রদর্শন তারা বন্ধ করবে তাদের বিষয়টা, এখানে আমি কোনো কমেন্টস করবো না, ঠিক আছে? অন্য যাবেন আচ্ছা তার জন্য যে তার জন্য যে আমাদের খুবই সমস্যা, এই জন্যে অভিযোগ অভিযোগ না, অভিযোগ বলার দরকার নেই, আমরা শুনবো আপনার কথা, অভিযোগ না। আচ্ছা, আমরা একটু জায়গা জমি কিছুই নেই, অসহায় বসত করি, মানে খুব সমস্যা। চাকরিটা পঙ্গু, তাকে নিয়ে খুব কষ্টই থাকি আমি, একটু বলছি। হ্যালো, বলতেছি কি আমরা গরুহাটে থাকি, কিন্তু আমার মামা মামির খুবই ঘরের অবস্থা খুব খারাপ। আমার একটা পঙ্গু নানি আছে, তাকে দেখার লোক নেই। আপনারা যদি হেল্প করেন তাহলে আমার মামির একটা ঘর পায়। এই ঘরের সমস্যাটা বেশি, এর বেশি কোনো সমস্যা নেই। আর আমার একটা ভাই আছে, মানে ওদের মানে চলার খুবই গায়ে বাঁধা, চলার মতো কোনো পরিস্থিতি নেই। আর আমার নানি তো চলতেই পারে না। আমাদের সকলকে সচেতন হতে হবে, আমরাই সচেতন না। যেমন আমার পাড়া দিয়ে আমি যখন বাসায় যাই, এমনভাবে রেখেছে একটা মানুষ যদি মারা যায়, মানে এমনভাবে পাশে দিয়ে রেখেছে খাটিয়া যাওয়ার মতো রাস্তা নেই, মোটর সাইকেল যাওয়ার মতো রাস্তা নেই, এমনভাবে রাস্তাগুলো বানাইছে। নিজের জায়গা মনে করে মনে হচ্ছে যেন তারা কবরে নিয়ে যাবে মাটিগুলো, নিজের জায়গায় পাশে নিয়ে যাবে, কবরে যাতে পাশে নিয়ে যাবে, এরকম মনে হচ্ছে। মানে আমাদের এই রাস্তাটাই এমনভাবে মোটর সাইকেল যাবে কোনো রকম, সাথে সাথে একটা ভ্যান যায়, ভ্যান যাওয়ার মতো পরিস্থিতি নাই। তা আপনারা যেহেতু উদ্যোগতা মানুষ, আপনারা সচেতন মানুষ, আমাদের মহল্লায় ঢুকে আমাদের যে পাশেরটা দেওয়া হয়েছে নিজের জমি মনে করি একটু জায়গাও তারা ছাড়বে। অথচ আমার জায়গা দেখেন একটা ট্রাক চলে যাবে, আমি যে জায়গাটা বাস করছি আমার জায়গা ছেড়ে দিয়েছে একটা ট্রাক চলে যাবে, অথচ মেন রাস্তা দিয়ে একটা ট্রাক যাওয়ার মতো ব্যবস্থা নেই, একটা আগলামন যাওয়ার মতো ব্যবস্থা নেই, একটা ভ্যান যাওয়ার মতো ব্যবস্থা নেই। আমরা একটু শুনি, সবার কথা শুনি, অনুরোধ করছি আপনারা একটু চুপ করবেন কাইলে। যাই হোক, আপনারা একটু সচেতন ব্যক্তি, আপনারা যাবেন মহল্লায় গিয়ে যেভাবেই হোক আমাদের পাশেরটা সরাই দিয়ে হোক আর যেভাবে হোক আমাদের মানুষ মরে গেলে খাটিয়ে আনে যাওয়ার মতো ব্যবস্থাটা আমাদের করে দিবেন। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে এই যে রাস্তার পাশে যে স্কেল আছে, স্কেলের সাথে বেশ কিছু ট্রাক এখনো দাঁড়ায় আছে। দেখেন এই ট্রাকগুলো আমরা যখন বাড়ি থেকে বের হয়ে আসি, রাস্তা দিয়ে কোন গাড়ি যাচ্ছে না যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাই না, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি কিছুক্ষণ আগে আমার মেয়ে পড়াতে নিয়ে যাচ্ছিলাম, এখনই মনে হয় সামনে বেঁকে গেছিল, সামনে মাইক্রো বেঁকে গেছিল। এখানে রাখে কেন? এটা হচ্ছে রাখে কেন, এদের সচেতন নাই, সচেতন না থাকার কারণে ড্রাইভাররাও সচেতন নেই যে স্কেল। কিন্তু এটা হচ্ছে পিউরিফাই করার কথা ছিল, এই প্ল্যান্টে কেন যে এটা হলো না এটা আমরা। আচ্ছা, এটা নোটটা দিলাম আমরা, এটা দেখবো আমরা। এই যে পানি শোধানো যারা আছে কিন্তু সে যথাযথভাবে কাজ করছে না, বিষয়টা তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। কোনো ফিল্টারিং পানি নেই, আমাদের মাঝে মধ্যে আছে কলেজের ভিতরে পানি নেই,
ওইগুলো আমাদের মানে যে যাওয়া লাগে যে পানি কত টাকা নিয়ে আসবে আমাদের কত টাকার মধ্যে একটা ফিল্টারিং ব্যবস্থা যদি করে দিতে ওদের তো বললেনই যে আপনার পানি সরবরাহ আছে সেন্ট্রাল, ওখান থেকে আপনার পানিটা পরিষ্কার না, স্বচ্ছ সমস্ত পানির উনি চাচ্ছেন ব্যবস্থা করতে কয়েকবার